বাংলা চলচ্চিত্র যখন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের মতো পরিচালকের হাত ধরে খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছিল এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল, সেই সময় উত্তম কুমার সহ যেসব অভিনেতা অভিনেত্রীরা রয়েছিলেন, যাদেরকে গুণী অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো, তার মধ্যে অন্যতম চিরসবুজ নায়িকা হচ্ছে মাধবী মুখোপাধ্যায়। আপনারা জানেন কি যে মাধবী মুখোপাধ্যায়ের প্রকৃত নাম কিন্তু মাধবী নয়, তার প্রকৃত নাম হচ্ছে মাধুরী মুখোপাধ্যায়। যদিও তিনি চারুলতা, মহানগর, ছদ্মবেশী এসব সিনেমা করে মাধবী মুখোপাধ্যায় হিসেবেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়েছিলেন। সেই মাধবী মুখোপাধ্যায়ের জন্ম 1942 সালের 10 ফেব্রুয়ারি। তিনি অন্যান্য গুণী অভিনেতাদের মতনই চলচ্চিত্রে আসার আগে থিয়েটারে দীর্ঘদিন কাজ করেন। তিনি থিয়েটারে নাট্য নির্দেশক শিশির ভাদুরীর সান্নিধ্যে দীর্ঘদিন কাজ করেন এবং অভিনয়ের বিভিন্ন দিক শিখেন। তারই পরবর্তীতে তিনি ঋত্বিক ঘটকের নজরে আসেন এবং ঋত্বিক ঘটক 1960 সালে তাকে নিয়ে নির্মাণ করেন সিনেমা 22শে শ্রাবণ। আর 22শে শ্রাবণ সিনেমা অভিনয় করে তিনি অন্যান্য পরিচালক এবং দর্শকদের নজর কাড়েন। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন। তিনি উত্তম কুমারের সাথে উত্তম কুমার মাধবী জুটি হিসেবে 3টি সিনেমা করেছিলেন, যেগুলোর নাম হচ্ছে ছদ্মবেশী, শঙ্খবেলা, বিরাজ বউ। এই সিনেমাগুলোর মধ্যে ছদ্মবেশী সিনেমাতে হিউমার রসে ভরপুর ছিল এবং সেখানে হিউমার রস সবচেয়ে ভালো এবং গুণীভাবে উপস্থাপন করেছিলেন সে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। মৃণাল সেন যখন 22শে শ্রাবণ সিনেমাটা তৈরি করেছিলেন, তখন তিনি চলচ্চিত্রে তার নাম অর্থাৎ মাধবী মুখোপাধ্যায়ের নাম, যেটা বাস্তবে মাধুরী মুখোপাধ্যায়, সে মাধুরী মুখোপাধ্যায় না দিয়ে তিনি নাম পাল্টে রাখেন, একই ধরনের নাম কিন্তু একটু বদলে রাখেন মাধবী। তারপর থেকেই তিনি মাধুরী থেকে মাধবী মুখোপাধ্যায় পরিণত হন। মাধবী মুখোপাধ্যায় 1964 সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় চারুলতা সিনেমাতে অভিনয় করেন, যেটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নষ্টনীর অবলম্বনে নির্মিত হয়েছিল। সেই সিনেমায় তার চারুলতা চরিত্রটা বিশ্বজুড়ে এতটাই প্রশংসিত হয়েছিল যে সেই সিনেমা দেখার পর থেকে মানুষ তাকেই চারুলতা হিসেবে ভাবা শুরু করে এবং আজ অবধি চারুলতা নামে বিভিন্ন সিনেমা তৈরি করা হয়েছে। এবং রিসেন্টলি ঋতুপর্ণা সেনগুপ্ত চারুলতা নামে একটা সিনেমা করেছেন এবং সামনে চারুলতা নামে আরেকটা সিনেমা করতে যাচ্ছেন সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী নিত্যা মেনন। কিন্তু তারপরেও বাংলা চলচ্চিত্র অঙ্গনে এখনও চিরসবুজ চারুলতা হিসেবে মাধবী মুখোপাধ্যায়কে দর্শকরা মনে করে থাকেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় চারুলতা ছাড়াও আরও 2টা সিনেমা করেন। একটা হচ্ছে কাপুরুষ আর অন্যটা হচ্ছে মহানগর। মহানগর সিনেমাতে তিনি একজন নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে অভিনয় করেন, যে পরিবারের অর্থাভাব মেটানোর জন্য বাইরে গিয়ে চাকরি করেন এবং স্বাবলম্বী হন। আর সেটা করতে গিয়ে তিনি কিভাবে বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করেন সেটার উপরে নির্ভর করে সিনেমা হচ্ছে মহানগর। এছাড়া তিনি ঋত্বিক ঘটক পরিচালিত সুবর্ণরেখা সিনেমাতে তিনি সীতা চরিত্রে অভিনয় করেন, যেখানে মূলত দেশভাগের সময় মেয়েদের যে কীরকম পরিণত হয় সেটা দেখানোর চেষ্টা করেছে পরিচালক। সেই সিনেমাতে তিনি সীতা চরিত্রে অভিনয় করার সময় সিনেমার এক পর্যায়ে এসে শেষের দিকে সীতা তার ভাইয়ের সাথে একটা জায়গায় দেখা করে এবং একজন আর একজনকে চিনতে পারে এবং সেটা ছিল একটা ব্রোথেলের মতন জায়গা, যেই কারণে সেখানে তারা যখন একজন আরেকজনকে দেখে তখন সীতার যে এরকম এক্সপ্রেশন, কান্না, সেটা দর্শক জুড়ে এবং দর্শকের হৃদয়ে এতটাই গেঁথে গিয়েছিল যে সেই চরিত্র দেখে সমস্ত দর্শকেরা চোখের জল ফেলেছিল। এতটাই শক্ত ছিল মাধবীর অভিনয়। আজ তার জন্মদিন 10 ফেব্রুয়ারি 1942 সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।